This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মেট্রো রেকের দরজায় কালো রং স্প্রে করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। মেট্রো রেকের দরজায় কালো রং স্প্রে করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঠিক কোথায় ঘটেছে, কি ঘটেছে, কি জানতে পারছি আমরা? সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, ছবি দেখছি, ডিটেল বলো। দেখো, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মাঝে এই ঘটনাটি ঘটেছে গত 25শে জুন। যেটা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি রহস্যজনকভাবে তিনি লাস্ট মেট্রোতে ওঠেন এবং মেট্রোর একাধিক গেটে কালো কালি দিয়ে স্প্রে করে দেওয়া হয় এবং শুধু স্প্রে করে দেয়নি, বিভিন্ন রেকে কিন্তু এরকমভাবেই তিনি রহস্যজনকভাবে স্প্রে করে দিয়ে গিয়েছে। এবং কেন করলো, কিভাবে করলো এবং তাতে আশেপাশে যারা বসেছিল তারাও কোনো প্রতিবাদ করলো না কেন, সেটাও মূলত কিন্তু রহস্য বাড়াচ্ছে। ইতিমধ্যেই মেট্রোর ভেতর যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি দেখে মেট্রো কর্তৃপক্ষ কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে এভাবে কেন ঘটনা ঘটে গেল এবং মেট্রোর ভেতরে সরকারি সম্পত্তি কিভাবে নষ্ট করা হলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই মেট্রোর তরফে কমপ্লেন হয়েছে এবং মেট্রো কিন্তু এই ব্যক্তিকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। কিন্তু 1 মাস ঘটনাটা ঘটে গিয়েছে, তারপরেও কেন মেট্রো এখনো ধরতে পারলো না ওই ব্যক্তিকে, সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ধন্যবাদ সায়ন্ত। কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণের তদন্তে এনআইএ দাবি তৃণমূলের। পুলিশি তদন্তে ভরসা নেই খোদ যুব তৃণমূলের জেলা সহসভাপতির। ভেবে দেখুন একবার, কাটোয়ার রাজুয়ায় বিস্ফোরণ কাণ্ডে হাইকোর্টে এনআইএ তদন্তের আবেদন জানিয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সহসভাপতি তথা এক আইনজীবী শুভেন্দু কুমার দাস। আদালতে তিনি দাবি করেছেন কাটোয়া থানার তদন্তে তার ভরসা নেই। বিধায়ক যখন নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন, তখন একজন সাধারণ নাগরিক হিসেবে নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি এই আবেদন করেছেন। হাইকোর্টের আবেদনে তিনি উল্লেখ করেছেন বিস্ফোরণের ঘটনার পেছনে রয়েছে বালি খাদান সংক্রান্ত বিবাদ। এই একই অভিযোগ উঠে এসেছিল এর আগে বিধায়কের গলা থেকেও। তাই তিনি চান কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএর মাধ্যমে এই ঘটনার তদন্ত হোক। জেলা যুব তৃণমূল নেতার এই পদক্ষেপ ঘিরে রীতিমতন অস্বস্তিতে পড়েছে শাসক দল। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাহেব জানিয়েছেন, আমার রাজ্য সরকারের উপর সম্পূর্ণ আস্থা আছে। একজন দলীয় নেতা কিভাবে এনআইএ তদন্ত চাইতে পারেন আমি বুঝতে পারছি না। বিষয়টি দলের কাছে জানাবো। আমি এই এলাকার নাগরিক হিসাবে একটা পিআইএল ফাইল করেছি এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে। কি কারণে এত বড় বিস্ফোরণ ওখানে হলো, প্রচণ্ড বিস্ফোরণ, যেখানে একজন মানুষ মারা গেছে, বহুজন হতাহত হয়েছে, বাড়ি উড়ে গেছে। এখানকার বিধায়ক তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে বালিঘাট দখল হতে পারে, বালিঘাট স্মাগলিংকে কেন্দ্র করে এই বোম বাঁধা হচ্ছিল, মজুত করা হচ্ছিল, কাটোয়া শহর দখল হতে পারে, তাকে আক্রান্ত হতে পারে। তিনি যখন একজন বিধায়ক হয়ে পুলিশ প্রশাসনের একজন কর্তা হয়ে সেখানে একজন প্রশাসনিক পদে থেকে তিনি আশঙ্কা প্রকাশ করছেন তিনি আক্রান্ত হতে পারেন। পুলিশি যে তদন্ত সেই তদন্তের উপর পুরোপুরি ভরসা রাখেনি, কারণ হচ্ছে একজন বিধায়ক ভরসা রাখছেন না, সেখানে আমি কি করে ভরসা রাখবো? সেই জন্য আমি এনআইএকে তদন্ত চেয়েছি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি দারুণ আস্থাশীল এবং রাজ্য প্রশাসনের প্রতিও আমার চরম ভরসা আছে। উনি কেন এনআইএ চেয়েছেন আমি জানি না, আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। হাইকোর্টে বাড়ল সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ। নিয়োগ দুর্নীতি মামলায় 31 আগস্ট পর্যন্ত বেড়েছে সময়। শুধু বিহারের বাড়ি নয়, গোটা রাজ্যেই যাতে তিনি যেতে পারেন সেই আবেদন মঞ্জুর করার আর্জি জানিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। তীব্র বিরোধিতা করলেন সিবিআইয়ের আইনজীবী। আত্মীয় যে কেউ হতে পারেন, আপাতত শুধু বাড়ানো হবে অন্তর্বর্তী জামিনের মেয়াদ। পর্যবেক্ষণ বিচারপতির।